নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আগের অডিওতে অনেক বাংলা মাস নিয়ে আলোচনা করেছি এবং ছোট ছোট ভাবে আলোচনা করেছি। এই কারণে করেছি, পরবর্তীকালে আমি এটা বৃহৎভাবে আসব। আমি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন সব নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজ আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ফাল্গুন মাসে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য। আর এই অডিও শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে মন্ত্রের যন্ত্র এই অজানা নানান কথা আপনারা কিন্তু যারা জানেন না তাদের হাতে পৌঁছে দিতে পারেন। তাই যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলছি, সেই জাতক ধীর, চিন্তাশীল, বুদ্ধিমান এবং সঞ্চয়ী স্বভাবের কিন্তু হয়ে থাকে। আমি আবার বলছি, যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন যে জাতক, সেই জাতক ধীর, চিন্তাশীল, বুদ্ধিমান এবং সঞ্চয়ী স্বভাবের হয়ে থাকে। এরা কম কথা বলে। যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন যে জাতক, এরা কিন্তু কম কথা বলে কাজ বেশি করেন। ফলে সব কাজে, ম্যাক্সিমাম কাজে কিন্তু তারা সফল হয়ে থাকে। এরা প্রচুর অর্থ উপার্জন করেন। 9 বছর, 30 বছর, 42 বছরে এদের কিন্তু ফাড়া থাকে। আর এই ফাড়া যদি উনি কাটিয়ে উঠতে পারেন, যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের 90 বছর পর্যন্ত কিন্তু পরমায়ু থাকতে পারে বা থাকে। আমি ফাল্গুন মাস নিয়ে আলোচনা করলাম জাতকদের। আমি ফাল্গুন মাস নিয়ে আলোচনা করছি এই মাসের জাতিকাগণদের। জাতিকাগণ যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন, সাধারণত এরা স্বাস্থ্যবতী ও পতিপরায়ণতা মানুষ হয়ে থাকে। এরা স্বাস্থ্যবতী এবং পতিপরায়ণা হয়ে থাকে। এদের 3 বছর, 30 বছর ও 42 বছরে কিন্তু এদের ফাড়া থাকে। তাই ইষ্ট দেবতাকে ডেকে স্মরণ করে যদি এই ফাড়াটা কাটিয়ে উঠতে পারেন, সেই ক্ষেত্রে 80 বছর পর্যন্ত কিন্তু আপনার পরমায়ু থাকতে পারে, যদি আপনি ফাল্গুন মাসে জন্মগ্রহণ করে থাকেন। নমস্কার।